প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় কাজের মাঝে আনন্দ এর 9 পৃষ্ঠায় তোমাদের একটি কাজ দেওয়া রয়েছে। আমি তোমাদের সেই ছকটি আজকে সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে তারা বলেছে ছকটি পূরণ করার আগে আমাদের অবশ্যই উপরের যে লেখাটুক লেখা রয়েছে আমাদের সেই লেখাটুক অবশ্যই পড়তে হবে, নইলে কিন্তু তুমি ছকের ব্যাপারটি বুঝতে পারবে না। তো দেখতে পাচ্ছ যে এখানে ছক 1.3 বলেছে যে এ পরিবারের কোন কাজগুলো তুমি নিয়মিত করতে চাও তার একটি তালিকা তৈরি করো। এবার অন্য একটি কাগজে কাজগুলো কিভাবে করবে তার একটি পরিকল্পনা তৈরি করো। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে যে কাজগুলো করেছো সেগুলোতে টিক চিহ্ন দাও এবং খুঁজে দেখো পরিকল্পনায় রাখা সবগুলো কাজ করেছো কিনা। যদি কোনো কাজ তুমি না পারো তাহলে কাজটি করতে না পারার কারণ পাশের আত্মপ্রতিফলন কলমে লেখো এবং তোমার অভিভাবক বা পরিবারের যে কোনো বড় সদস্যের কাছ থেকে প্রতি সপ্তাহে মতামত নিয়ে রাখো। 7 দিন শেষ হলে শিক্ষকের কাছে জমা দাও। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের কাজগুলো করতে বলেছে, যে আসলে কোন কাজগুলো তুমি করেছো এবং কোন কাজগুলো তুমি করোনি তার তালিকা চাইছে, এবং যেগুলো তুমি পারোনি সেগুলো আত্মপ্রতিফলন যে ঘর সেগুলোতে আসলে করতে বলছে। তো চলো যাই, তোমাদের টেনশনের কোনো কারণে আমরা তোমাদের এই ছকটি সুন্দর করে করে দিয়েছি, জাস্ট তোমরা শুধু দেখে দেখে লিখে দেবে। তো প্রিয় শিক্ষার্থী, তার আগে একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো পর্যায়ক্রমে আপলোড দিয়ে যাচ্ছি। তো সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যাও। তো চলো যাই, আমরা ছকটি সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে ছকটি সুন্দর করে পর্যায়ক্রমে সমাধান করে দেওয়া হচ্ছে। তো এখানে তোমাদের ছকে যে উপরের হেডলাইনগুলো দেওয়া ছিল, যে পরিবারের জন্য পরিকল্পিত কাজ, তারপরে যে দিনগুলো রয়েছে বা আত্মপ্রতিফলন, অভিভাবকের মতামত, তোমরা আগে সেটা সুন্দর করে দেখে নেবে। তারপরে কোন দিনের নিচে টিক দেওয়া আছে এবং কোন দিনের নিচে নাই বা ক্রস দেওয়া রয়েছে সেগুলোতে তোমরা তাই দেবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা কথা বলে রাখি, এই ছকটি সুন্দরভাবে বোঝার জন্য তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো, কারণ আমি কখন কি বলবো তুমি যদি সঠিকভাবে না শোনো তাহলে কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবে না। তো চলো যাই, আমরা ছকটি বোঝার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছি এখানে প্রথমে যে আমাদের দেওয়া ছিল যে পরিবারের জন্য পরিকল্পিত কাজ। তো এই পরিবারের জন্য পরিকল্পিত কাজের ক্ষেত্রে আমরা কাজের যে লিস্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রান্নার কাজে সাহায্য করা, তারপরে ঘর গোছানো, থালা বাসন ধোয়া, পরিবারের ছোট ভাই বোনদের যত্ন ও সেবা করা। এটি হচ্ছে আমাদের কাজের ধরন। মানে আমরা আমাদের জন্য কি কি কাজগুলো বরাদ্দ, সেই কাজগুলোর একটা ধরন আর কি, মানে আমরা কি কাজগুলো পরিকল্পনা করেছিলাম সেই কাজগুলো আর কি। তো এখন আমরা যে কাজটি করব, আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট 7 দিনের যে নামগুলো দেওয়া রয়েছে। তো আসলে আমরা যেদিন যে কাজগুলো করেছি আসলে সেদিন সে কাজগুলোতে আসলে টিক চিহ্ন দেব। তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমরা যখন পড়লাম তখন কিন্তু কথা ছিল যে আমরা যে কাজগুলো করব সেগুলোর একটা লিস্ট তৈরি করব, এবং যেগুলো কাজ করতে পারবো না সেগুলোতে কিন্তু আসলে ক্রস চিহ্ন দেবো। আমরা কিন্তু এটা প্রথমেই পড়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় দেখো, আমরা আমরা যখন লিখে নেব যে আমরা এই কাজগুলো করব বা অমুক কাজগুলো করব না, তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে এই টিক চিহ্ন দেওয়া, যে রবিবারে কি আমি আমার যে কাগজে লিখেছিলাম যে আমি অমুক কাজগুলো করব, আমি অমুক কাজগুলো, মনে করো আমি খেলতে যাব, বা আমি 4টার দিকে পড়তে যাব, বা আমি 5টার দিকে বাবার সাথে বাগানে যাব বা মাঠে যাব, এই যে রুটিনগুলো আমরা করেছিলাম, তো আসলে কি আমরা কাজগুলো করেছি? যদি রবিবারে যে রুটিনটা আমরা লিখেছিলাম সে কাজগুলো যদি আমরা করে থাকি, তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছ রবিবারের নিচে যে দাগটা, যেমন আমরা লিস্ট করেছিলাম যে রান্নার কাজে সাহায্য করা। তো আসলে লিস্টে আমরা করেছিলাম যে রান্নার কাজে সাহায্য করা। তো রান্নার কাজে যদি সাহায্য করাতে আসলে রবিবারে কি আমরা সাহায্য করেছিলাম? যদি করে থাকি তাহলে দেখো এখানে টিক চিহ্নটা আমরা দিলাম। দেখো এখানে টিক চিহ্ন দিয়েছি, কিন্তু যদি না করতাম তাহলে কিন্তু সেখানে ক্রস চিহ্ন দিতাম। এটাই হচ্ছে কথা। এবং আরেকটা কথা এখানে বোঝার ব্যাপার আছে,
তো এটা তো আমরা বুঝলাম যে যদি করে থাকি তাহলে টিক চিহ্ন দেবো এবং না করে থাকলে সেখানে ক্রস চিহ্নটা দিয়ে দেবো। কিন্তু এই আত্মপ্রতিফলনটা আসলে কি? তো এই আত্মপ্রতিফলন ব্যাপারটা হচ্ছে সেটাই যে এটা হচ্ছে একটা কৈফিয়তের মতন, যে আমরা যদি কোনো কাজ করে ফেলি তো আসলে যেমন ভুল করি বা ঠিক করি, সাপোজ মনে করো তোমাকে কিছু একটা করতে বলা হয়েছে, তুমি যদি সেটা না করো, তখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুই কাজটা কেন করিসনি, তাহলে তো একটা কৈফিয়ত দিতে হয় যে আসলে আমি অমুক কারণে, বা আমি ছিলাম না, বা আমার শরীরটা খারাপ করছিল, এই যে একটা কারণ, সেটাই হচ্ছে আসলে আত্মপ্রতিফলন। কারণ বিভিন্ন কারণে কিন্তু ছকটা তোমরা যখন শেষ পর্যন্ত দেখবে তখন কিন্তু বুঝতে পারবে যে আসলে আত্মপ্রতিফলনটা আসলে কি। তো একটা জিনিস খেয়াল করো এখানে, যেহেতু আমরা সব কাজ করেছি, দেখো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আমরা কিন্তু সব কাজ করেছি, তাই আমাদের আত্মপ্রতিফলনের ঘরে কিন্তু ফাঁকা। দেখো এখানে কিন্তু কোনো কিছু লেখি নাই, কারণ আত্মপ্রতিফলনের ঘর ফাঁকা, আমরা সব কাজ করেছি এখানে। যদি আমরা না করতাম তাহলে আমরা এখানে একটা কারণ দেখাতাম যে আমার জ্বর হয়েছিল, বা আমি অসুস্থ ছিলাম, বা আমি বেড়াতে গেছিলাম, বা ঘুরতে গেছিলাম। যদি আমি না করতাম, যে বৃহস্পতিবারে সাপোজ মনে করে যদি আমি কিছু না করতাম এই যে ঘরটাতে, তাহলে আমি এখানে ক্রস দিতাম এবং প্লাস এখানে কারণটা দিতাম যে আমি জ্বরের কারণে বুধবারের দিন রান্নার কাজে সাহায্য করতে পারিনি। এটাই হচ্ছে আসলে মূল কথা। তো ঠিক সেভাবেই দেখো পরে যে রয়েছে দ্বিতীয় নাম্বার, যে ঘর গোছানো। তো দেখো ঘর গোছানো আমরা কিন্তু এখানে একটা ফাঁকা জায়গায় পাবো। তো রবিবারে আমরা ঘর গোছিয়েছি, সোমবারে ঘর গোছিয়েছি, তারপরে মঙ্গলবারে ঘর গোছিয়েছি, বুধবারে ঘর গোছিয়েছি, বৃহস্পতিবারে ঘর গোছিয়েছি, কিন্তু দেখো শুক্রবারে কিন্তু আমরা ঘরটা গোছাতে পারিনি। তো এখন কেন পারিনি? এই যে আত্মপ্রতিফলনের ঘরে আমরা সরাসরি লিখবো এখন যে বেড়াতে গেছিলাম। তাহলে বুঝতে পারছো যে আসলে আত্মপ্রতিফলনটা কি? এটা কিন্তু আসলে একটা কারণ দর্শানো। তো বুঝতে পারছো তাহলে যে আত্মপ্রতিফলনটা আমরা কেন বা এবং কিভাবে করে লিখব, এটাই হচ্ছে আসলে মূল কথা। তো এরকমভাবে প্রত্যেকটা জিনিস আমরা দিব আর কি। যদি আমরা করে থাকি তাহলে টিক, আর যদি না করে থাকি তাহলে প্লাস, আর কেন করেনি সেটাই আমরা লিখব আত্মপ্রতিফলনের ঘরে। এরপর দেখতে পাচ্ছি থালা বাসন ধোয়া। তো রবিবারে ধুই নাই, তারপরে সোমবার মঙ্গলবারে ধুয়েছি, বুধবারে আমরা ধুয়েছি, তারপরে বৃহস্পতিবারে আমরা ধুয়েছি, শুক্রবারে দেখো একটা ফাঁকা রয়েছে। তাহলে এখন আমরা কারণটা দেখাতে হবে কি, যে শরীর ভালো ছিল না। ঠিক সেভাবেই 4 নম্বরে দেখতে পাচ্ছি পরিবারের ছোট ভাই বোনদের যত্ন ও সেবা। তো আসলে কি আমরা যত্ন বা সেবাটা করেছিলাম? তো আমরা প্রতিদিনই তাদের সেবা যত্ন করেছিলাম, তাই দেখো এখানে কোনো অপশান আমাদের লিখতে হয় নাই। তো এরপর দেখো লাস্টে তোমাদের এই অভিভাবকের মতামত বলে কিন্তু একটা কথা রয়েছিল বক্সে। তো অভিভাবকের মতামতে তারা দিচ্ছে, এটা তোমার অভিভাবকের মতামত, যে সময়ের সদ্ব্যবহার করে সবগুলো কাজ নিয়মিত করার অভ্যাস গড়ে তুলতে হবে। তুমি যখন এই ছকটা যখন তোমার অভিভাবককে দেখালে যে আমার প্রতিদিনের ডেলি রুটিনের ব্যাপারটা এরকম হয়েছে, তখন তারা কিন্তু এই মতামতটা তোমাকে দিবে যে তোমাকে আর একটু ভালো করতে হবে, বা এর চাইতে যেন আরও ভালো হয় সে ব্যাপারে তোমার খেয়াল রাখতে হবে। এরকম ধরনের বিভিন্ন মতামত কিন্তু তোমার অভিভাবক দিতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।